নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, তাই তোমাদের সাথে আরেকটি নতুন রান্নার রেসিপি শেয়ার করছি। ডিম কিন্তু আমাদের খুব প্রিয় একটি খাবার। ডিম খেতে পছন্দ করে না এমন মানুষ হাতে গুনে দু একটি পাওয়া যাবে। সবারই কিন্তু কম বেশি ডিম খুবই পছন্দ। এর অনেক রেসিপির মধ্যে তার থেকে আমার সবচেয়ে প্রিয় ছোট আলু দিয়ে ডিম কষা। এই শীতকালে ছোট আলু দিয়ে ডিম কষা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি কিন্তু এখানে প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। 6টা ডিম নিয়েছি এখানে। ডিমগুলোকে আমি এবার ছুরি দিয়ে অল্প অল্প করে ফুটো করে দিচ্ছি, নয়তো কড়াইয়ে দিলে ফেটে আসতে পারে। এবার হলুদ ও লবণ মাখিয়ে তারপর আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি, আর একটু ডিমগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে লবণ হলুদগুলো ভালোভাবে ডিমের গায়ে লেগে যায়। এই যে সবগুলো ডিম আমি ছেড়ে দিলাম। 6টায় যেহেতু ডিম, একটু বেশি করে তেল দিয়েছি, একবারে সবগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, অল্প হালকা দুদিক ভেজে তারপরে তুলে নিচ্ছি। আর এই যে ছোট আলু আমি সব ছুলে নিয়েছি, ছোট আলু দিয়ে করব। ছোট আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ছোট আলুর মধ্যেও কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ছোট আলুগুলো ভাজতে একটু সময় লাগে, একটু সময় ধরে ভাজতে হবে। আলু ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি সোমবার দিচ্ছি। সোমবারে প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর সাদা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা তেলের মধ্যে হালকা ভেজে নিলে টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। টমেটো হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে মশলা অ্যাড করছি। আদা, জিরে ও রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও শেষে একটু চিনি দিলাম। চিনি দিয়ে আর একটু মশলাটা একটু নাড়াচাড়া করে অল্প ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প জল দিচ্ছি, কারণ মশলাটা লেগে লেগে যাচ্ছে। মশলাটা আর একটু ভাজা হবে, তার জন্য একটু জল দিলাম। জল দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার আমি ডিম অ্যাড করি। কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই মশলাটা ভেজেছিলাম। কত সুন্দর তেল ছেড়েছে ডিম কষা থেকে। আমার কিন্তু ডিম কষা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে দেবো এখন। নামানোর আগে ছড়িয়ে দিয়েছি অল্প করে গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেছে আমাদের ছোট আলু দিয়ে ডিম কষা। ডিম কষা কিন্তু ফ্রাইড রাইস দিয়ে দারুণ লাগবে খেতে, ভাত দিয়েও বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না। আমার বানানো এই ডিম কষার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি, দেখবে অসাধারণ লাগবে। ডিম কষা বানাতে কিন্তু একটুকু বেশি সময় লাগে না। তোমরা কিন্তু তাই খুব সহজেই খুব কম সময়ের মধ্যে বাড়িতে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারো। আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। নিশ্চয়ই আরো নতুন নতুন অনেক রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।